ফিনান্সিয়াল চার্ট দেখলে কি অনেক সময় মনে হয় যে এটা আসলে হিজিবিজি কিছু লাইনের একটা জট, মানে বার, ক্যান্ডেল, নানা রকম রং সবকিছু মিলিয়ে বেশ জটিল লাগে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই হিজিবিজি চার্টটায় আসলে একটা পরিষ্কার গল্প বলছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা ঠিক সেই গল্পটাই পড়তে শিখব। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। সাধারণত একটা চার্টে আমরা এটাই দেখি, কত রকমের লাইন, কত ইন্ডিকেটর, সব মিলে এক জট পাকানো অবস্থা। এটা দেখলে তো সহজেই মনে হতে পারে যে এগুলো বাজারে এলোমেলো চিৎকার ছাড়া আর কিছুই না, পুরোটাই যেন একটা অর্থহীন কোলাহল। কিন্তু যদি এই সব বাড়তি কোলাহল সরিয়ে ফেলা যায়, তাহলে যা বাকি থাকে তা হলো বিশুদ্ধ প্রাইস। আর হঠাৎ করেই সেই বিশৃঙ্খলাটা একটা পরিষ্কার চিত্রে বদলে যায়। এই যে খালি চার্টটা, এটাই কিন্তু একটা গল্প বলছে। এটা ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যে লড়াইটা চলছে তারই আখ্যান, শুধু আমাদের সেটা পড়তে জানতে হবে। আর এই গল্প পড়ার পদ্ধতিটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। এর মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ, কোনো জটিল ইন্ডিকেটর বা টুল ছাড়াই সরাসরি চার্ট থেকে চাহিদা আর যোগানের গল্পটা বুঝে নেওয়া। সত্যি বলতে এটা অনেকটা বাজারের নিজস্ব ভাষা শেখার মতোই। তো শুরুটা কোত্থেকে হবে? প্রথম এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো মার্কেট স্ট্রাকচার। এটাকে বাজারের দিক নির্দেশনা বোঝার জন্য একটা ব্লুপ্রিন্ট বা নকশা হিসাবে ভাবা যেতে পারে। আর এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, একদম মৌলিক একটা ব্যাপার। এই যে উক্তিটা, এটা পরিষ্কার বলছে মার্কেট স্ট্রাকচার হলো যে কোনো ট্রেন্ডের ভিত্তি। মানে যদি স্ট্রাকচারটা বোঝা না যায়, তাহলে ট্রেন্ডটাও ঠিকমতো ধরা যাবে না। বিষয়টা এতটাই সোজাসাপটা। একটা আপ ট্রেন্ডকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন কেউ যেন একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, প্রত্যেকটা নতুন উঁচু ধাপ হলো একটা হায়ার হাই, আর প্রতিটা ধাপের পর যেখানে পা রাখা হচ্ছে সেই জায়গাটা হলো হায়ার লো। ব্যাস, এটাই হলো ঊর্ধ্বমুখী প্যাটার্ন। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একটা আপ ট্রেন্ডে বাজার ক্রমাগত সিঁড়ির ধাপের মতো ওপরে উঠছে, হায়ার হাই আর হায়ার লো তৈরি করে। এটা আমাদের বলে যে মার্কেটে ক্রেতারা নিয়ন্ত্রণে আছে। আর এর ঠিক উল্টোটা হলো ডাউন ট্রেন্ড, যেখানে বাজারটা যেন সিঁড়ি দিয়ে নিচে নামছে, লোয়ার লো আর লোয়ার হাই তৈরি করছে, যার মানে হলো বিক্রেতারাই এখন চালকের আসনে। বেশ, তাহলে আমরা এখন বাজারের সাধারণ দিকটা বুঝতে পারছি। এবার চলুন বিশ্লেষণের পরের ধাপে যাই। এই যে ট্রেন্ডগুলো, এর মধ্যেই কিছু নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এগুলোকেই বলা হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টকে একটা ফ্লোট বা মেঝের মতো ভাবা যেতে পারে। মানে এটা এমন একটা প্রাইস লেভেল যেখানে হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকভাবে দেখা গেছে দাম যখনই সেখানে নেমে আসে, ক্রেতারা বেশ শক্তিশালীভাবে মার্কেটে ঢোকে আর দামটাকে আরও নিচে পড়তে দেয় না, অনেকটা অদৃশ্য একটা দেওয়ালের মতো কাজ করে। আর রেজিস্ট্যান্স হলো ঠিক এর উল্টো, একটা সিলিং বা ছাদ। এটা এমন একটা লেভেল যেখানে দাম পৌঁছানোর পর ঐতিহাসিকভাবে বিক্রেতারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দামটাকে এর চেয়ে বেশি ওপরে উঠতে বাধা দেয়। এখন প্রশ্ন হলো এই জোনগুলো খুঁজে বের করব কিভাবে? প্রক্রিয়াটা আসলে বেশ সহজ। প্রথমে একটা বড় চিত্র দেখতে হবে, মানে বেশ কয়েক মাসের ডেটা নিতে হবে। তারপর এমন অন্তত 3টে জায়গা খুঁজে বের করতে হবে যেখানে দাম হঠাৎ থেমে গিয়েছিল বা ঘুরে গিয়েছিল। সবশেষে সেই বিন্দুগুলোকে একটা লাইন দিয়ে জুড়ে দিলেই একটা গুরুত্বপূর্ণ জোন চোখের সামনে চলে আসবে। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখা দরকার। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু কোনো কাটায় কাটায় মেলানো নিখুঁত রেখা না, এগুলো হলো জোন বা এলাকা। এগুলো আসলে বাজারের মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে। আচ্ছা, তাহলে আমরা বাজারের দিক অর্থাৎ স্ট্রাকচার আর গুরুত্বপূর্ণ জোনগুলো চিনে ফেললাম। কিন্তু আসল প্রশ্নটা তো এখনও বাকি, কখন পদক্ষেপটা নিতে হবে? চলুন এবার এই ধাঁধার শেষ অংশটা সমাধান করা যাক। এই প্রশ্নটাই আমাদের পুরো আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। আমাদের কাছে বাজারের প্রেক্ষাপট বা কনটেক্সট আছে, আবার সঠিক অবস্থান বা লোকেশনও আছে। কিন্তু আসল ট্রিগারটা কি? ঠিক কোন মুহূর্তে একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবা যেতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ক্যান্ডেলস্টিকের মধ্যেই। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক হল একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে ঘটে যাওয়া লড়াইয়ের একটা ছোটখাটো গল্প।
এর আকার আকৃতি আমাদের বলে দেয় যে ওই লড়াইয়ে কে জিতেছে, কে হেরেছে, নাকি লড়াইটা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আর এর মধ্যে দুটো অবিশ্বাস্য রকম শক্তিশালী সিগন্যাল আছে, যেমন পিনবার। এর লম্বা লেজটা একটা প্রত্যাখ্যান বা রিজেকশন দেখায়, মানে বাজার একদিকে যাওয়ার খুব চেষ্টা করেছিল, কিন্তু তাকে সজোরে উল্টো দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একটা হলো এনগালফিং বার, যেটা মোমেন্টাম বা গতিবেগের একটা সম্পূর্ণ পরিবর্তন দেখায়, যেখানে এক পক্ষ অন্য পক্ষের কাছ থেকে এক মুহূর্তে পুরো নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। তো এখন সবগুলোকে একসাথে মেলানোর পালা, স্ট্রাকচার, জোন এবং সিগন্যাল। আমরা এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে একত্রিত করে একটা সহজ কাঠামো তৈরি করা যাক, যা সবাই ব্যবহার করতে পারবে। তাহলে পুরো ব্যাপারটা এই ৩ ধাপের একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসে। প্রথমত বড় চিত্রটা দেখতে হবে, বাজারের সামগ্রিক ট্রেন্ডটা কোন দিকে। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ অবস্থান বা জোন খুঁজে বের করতে হবে, এবং সবশেষে সেই সঠিক অবস্থানে একটা শক্তিশালী অ্যাকশন সিগন্যালের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কনটেক্সট, লোকেশন, অ্যাকশন। আর এই পদ্ধতিটা ব্যবহার করার সুবিধা অনেক। এটা নিশ্চিত করে যে যে কোনো সিদ্ধান্ত বাজারের বড় প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটা বিচ্ছিন্ন প্যাটার্ন দেখে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে, এবং বাজারের গল্পটা পড়ার জন্য একটা সুশৃঙ্খল পথ দেখায়। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল কথা। যখন এই ৩টে উপাদান, স্ট্রাকচার, জোন এবং সিগন্যাল, একসাথে মিলে যায়, তখন একটা আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল চার্টও কিন্তু সুযোগের একটা স্পষ্ট গল্পে পরিণত হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আমরা তো দেখলাম বাজার কিভাবে চলে, কিভাবে আচরণ করে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, পর্দার আড়ালে থেকে কারা আসলে এই বিশাল বাজারকে চালনা করছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীর এক আলোচনার দিকে নিয়ে যাবে।